আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? আশা করি খুব ভালো আছেন আর আমিও খুব ভালো আছি। ওয়েলকাম টু মাই ডেইলি ব্লগ। তো চলুন, রোজকার মতো এটা ছিল ঈদের আগের দিনের ব্লগ। তো প্রথমে ঘুম থেকে উঠে ব্রাশ করে রোজকার মতোই গোসল কমপ্লিট করে নিয়েছি। তারপর নামাজ পড়ে কিচেনে ঢুকে গেলাম, আমার যেটা প্রত্যেক দিন সকালের রুটিন। তারপরে কিচেনের সমস্ত কাজ, রান্না বান্না, দুপুরের লাঞ্চ, সকালের ব্রেকফাস্ট সব কিছু কমপ্লিট করার পরে আমার মিস্টারকে অফিসে টাটা বাই বাই করে এই যে আমার বাবু উঠে গেল। বাবুকে একটু আদর করে বাইরে একটু ব্যায়াম করে নিল, তারপর ব্রাশ করে নিল, তারপর এই যে বাইরে একটু পড়াশুনো, খেলাধুলো, খাওয়া দাওয়া সব কিছু করে নিল। তারপর গোসল করে রেডি। এবার গোসল করে এসে উনি বসে গেছেন লাঞ্চের জন্য। এবার অপেক্ষা করছে, মাম্মি কী দেবে বসে অপেক্ষায় করছে। আমি এবার নিয়ে আসবো খাবারটা, নিয়ে এসে ওকে দেবো। ওর যেহেতু প্রত্যেক দিন সবজি খেতে খুবই পছন্দ করে, দেখুন আমি প্লেট দেওয়ার পরেই ও প্রত্যেক দিন টমেটোটাই আগে খাবে। তারপর খাওয়া দাওয়ার পরে ঘুমিয়ে গেল। ঘুম থেকে উঠে বিকালে এই যে একটু ফ্রুটস খেয়ে নিল। অ্যাপেল আমি ছোট ছোট করে কেটে দিয়েছি, সেটাও খেয়ে নিল। অ্যাপেলটা খাওয়ার পরে এই যে ঈদের আগের দিন, এতদিন মানে আগে ওকে চুল কাটতে নিয়ে গেছিলাম পার্লারে, সেখান থেকে কাঁদতে কাঁদতে ফিরে আসছিল। তো এবার বাড়িতেই পার্লার নিয়ে আসা হলো, এবার বাড়িতেই হেয়ার কাটিং হয়ে গেল। সন্ধ্যা হয়ে গেছে, তারপর আমি ওকে গোসল করে রেডি করিয়ে দিয়েছি। তারপরে ও বসে পড়াশোনা করছে একা একা। আমি এদিকে কিচেনে, ঈদের দিন যেহেতু রাত পেরোলেই ঈদ, আর সকাল 7টার মধ্যে আমার বাড়িতে গেস্ট আসবে, এই জন্য আমার ঈদের আগের দিনই রাতেই সব কিছু ঈদের রান্নাবান্নাগুলো করে রাখতে হয়েছিল। তো আমি এই যে ঈদে কী কী রান্না করলাম সেটা দেখাচ্ছি। ঈদে ঘুগনি বানিয়েছিলাম খুব সুন্দর করে একটা ঝাল, কারণ ওই দিন প্রত্যেকে মিষ্টি খেতে পছন্দ করে না, এই জন্য একটা ঝাল আইটেমও রেখেছিলাম। ঘুগনিটা ফার্স্টে বানিয়ে নিলাম, তারপরে ম্যাঙ্গো সুইট বানিয়েছিলাম, তারপরে এই যে গোলাপ জামুন বানিয়েছিলাম। আর সেমাইটা আমি ওই দিন সকালেই বানিয়ে দেবো, এই কারণে ওটা আর বানাইনি। তো এই 3টে আইটেম বানানোর পরে এই যে বাবুকে আবার পাঁপড়ও ভেজেছিলাম, সঙ্গে অনেক বাচ্চা আসে, তারা ওটা অনেক পছন্দ করে। এই বাবুকে লাঞ্চ করিয়ে দিলাম। তারপর আমরা একটু মেহেন্দি করে নিলাম, যেহেতু ঈদ, আর মেহেন্দি ছাড়া ঈদের আনন্দ কি হয়। আমি তো টোটালি অবাক হয়ে গেছি যে আনায়াও মেহেন্দি নিয়ে এতটা এক্সাইটেড। রাত 10টা বেজে গেছে, ঘুমাবে না, সে মেহেন্দি করবে, এই তার আবদার। তারপরে এক হাতে করেছি, ঘুমিয়ে যাও, না ঘুমাবে না, তার বাবা ডাকছিল তাও ঘুমাবে না, সে দু হাতেই করবে। ঠিক আছে, তারপর দু হাতেই মেহেন্দি করার পরে সেটা ধুয়ে তারপর রাত 11টার সময় সে ঘুমিয়ে গেল। আপনার পরে দেখতেই পাবেন যে সে মেহেন্দি লাগানোর পর কতটা খুশি হয়েছে। তার হাসি দেখেই বুঝতে পারছেন যে সে মেহেন্দি লাগিয়ে কতটা এক্সাইটেড এবং খুশি হয়েছে। মানে মেহেন্দির প্রতি ওর যে এতটা অ্যাট্রাকশন হতে পারে আমি কল্পনাও করতে পারিনি। দেখুন কতটা অবাক হয়ে দেখছে, ঘুম পাচ্ছিল কিন্তু তাও ঘুমাচ্ছে না, সে মেহেন্দিই করবে। থ্যাংকস ফর ওয়াচিং। এই ছিল আমাদের ঈদের আগের দিনের ব্লগ। টাটা, বাই বাই। হবে